দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আল্লাহ কোনো মতো রাখছি। যাক, ভালো থাকলে ভালো। আপু আপনার নাম কি? আমার নাম পিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। পিয়া আপু, বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়া শাদী হয় নাই। মনের মতো মানুষ পাইলে বিয়া শাদী করবে। এত সুন্দর তো না ভাই, কতগুলি প্রতিবেদন করলাম, একটা ভালো মনের মানুষও পাইলাম না। আচ্ছা, এত সুন্দর চেহারা তারপরে মানুষ পান না, কি বলেন, ভাগ্য দোষ দেন নাকি? কি জানি ভাই, জানি না। তো কেউ পাশে থাকে না, কেউ ভালোবাসে না, একজন ভালো মনের মানুষও পাই না যে পাশে থাকবে, দায়িত্ব নেবে। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর ছোট দুইটা ভাই আছে, বাবা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, তো সংসার কে চালায়? সংসার আমি চালাই, সেলাই মেশিনের কাজ করি লোকের বাড়িতে। সেলাই মেশিনের কাজ করেন? হুম। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী তো করেন নাই, ঠিক না? তো বিয়ে শাদী কি মানে পরিবার থেকে বিয়ে শাদীর কথা বলে? বলে না ভাই, আমার ইচ্ছা, আমার যখন ভালো লাগবে, যেরকম মানুষ পাবো ওরকম মানুষের কাছেই বসবো, যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, তার কাছেই বসবো। প্রেম টেমও করতে পারেন, প্রেম টেম করার ইচ্ছা আছে না নি? ভাই, এগুলো করি না, প্রেম টেম করবো না। তো ইউটিউবে থেকে যদি কেউ প্রেমের প্রস্তাব দেয়, প্রেম করবেন? হ্যাঁ, প্রতিবেদন থেকে যদি কেউ প্রেমের প্রস্তাব দেয়, তার সাথে প্রেম করবো, তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, মানে যার সাথে প্রেম করবেন তাকে বিয়ে করবেন, হুম। মানে যাকে মনটা দিবেন তাকে বিয়ে শাদী করতে চান, এই তো? মানে একজনকে মন দিবেন আবার আরেকজনকে বিয়ে করবেন, সেটা করবেন না? না, আচ্ছা, যাক, ভালো কথা। পড়াশোনা কত দূর করছেন? 7 পর্যন্ত পড়ছিলাম ভাই। তো ভালোই পড়ছেন, তার পড়লেন না কেন? বাবা মারা যাবার পর আর করতে পারি না, এটা কারণ। পড়াশোনার ইচ্ছা ছিল? অনেক ইচ্ছা ছিল ভাই, পড়াশোনা করার, কিন্তু করতে পারি না। কি হওয়ার ইচ্ছা ছিল পড়াশোনা করে? পড়াশোনা করে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হতে পারি না। তো ডাক্তার তো ভালোই লাগতো, আপনার ডাক্তারি পোশাক কিন্তু ভালো লাগবে, স্বাস্থ্য মাস্তো ভালো আছে মোটামুটি, ঠিক না? হুম। আচ্ছা, তো কাজ যে করেন, কাজ করে কত টাকা পান? প্রতিদিন ভাই 200-300 টাকা দেয়, এগুলো দিয়ে সংসার চলে না। তাই প্রতিবেদনে আইসি, যদি একজন ভালো মনের মানুষ পেতাম, তার কাছে বিয়ে শাদী বসতাম, সে আচ্ছা, আমার পাশে থাকতো, দায়িত্ব নিত। তো অনেকে তো বলে এত সুন্দরী চেহারা, ওরা কি অসহায় হয় নাকি? ওরা তো মানে বড় লোক, মিথ্যা কথা বলে। হুম। আমরা ওরকম মেয়ে না ভাই, আমরা মিথ্যা বেইমানি কথা পছন্দ করি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা কখনো কারোর সাথে বেইমানি করি না। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাই আমার ফোন নাম্বার আছে। তো দর্শক, আপনারা পিয়াপুর কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে 013082523889। আমি নাম্বারটা আবার বলছি 013082523889। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালাম।